নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব, খুব, খুব ভালো আছেন। এখন বাজছে ৬:৪০ এর মতো। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। একটু পড়তেও বসেছিলাম মাঝখানে। তো এরপর উঠবো, মুখ ধোবো, চা খাবো। তো চলুন দিনটা শুরু করা যাক। আজকে সারাদিন কেমন কাটে? অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে সারাদিনটা আপনাদেরকে নিয়ে শুরু করি। চলে এসেছি রান্নাঘরে। এখন আমি চা বানাচ্ছি। দুধ চা বানাবো একটু, র চাও বানাবো। আপনারা সকলেই জানেন বাবা র চা খায় সব দিনের জন্য। আর আমি, মা আর আমার হাসব্যান্ড আমরা দুধ চা খাই। কিন্তু এখন আবার আমরা ইদানিং র চার প্রতি প্রচুর ঝুঁকে গেছি। কিন্তু আজকে খেলাম দুধ চাই। আজকে মুড়ি খাওয়ার সময় ঘুগনি বানিয়েছিলাম। নারকেল, শসা, মূলো, ঘুগনি আর ও আজকে পেঁয়াজি এনেছিল। তো এগুলো দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর তারপর মা যেই পিঠেগুলো বানিয়েছিল এগুলো সুন্দর করে এক একটা জারে ভরে রাখলাম। প্রথমে একটা জারে ভরে রাখলাম, ওটাতে কিছু ভরে নেওয়ার পরে আরও একটা জারে ভরলাম। আর তারপর কিছু আমি ওইখানেও রেখে দিয়েছিলাম। একটা জার এখানে কমপ্লিট হয়ে গেল। চলুন আরেকটা জার নিয়ে আসি। এখান থেকে আরেকটা জার নিয়ে নিয়েছি। আর এই জারগুলো কিন্তু সবগুলোই আমাকে বাবা দিয়েছে। ভীষণ সুন্দর জারগুলো। আমি যেগুলো কিনেছিলাম সেগুলোর থেকে কোয়ালিটি ১০০ গুণে ভালো। আর এই যে এটাতেও একটু ভরে নিলাম। এই জারটা দেখতে সুন্দর, কিন্তু বাবার জারের মতো কোয়ালিটিটা এত ভালো নয়। চলুন, আমার মোটামুটি এগুলো সব রাখা হয়ে গেছে। এরপর আমি একটু চাটনি বানাবো। আজকে আমি টমেটো এবং খেজুর দিয়ে একটা চাটনি বানাচ্ছি। চাটনিটা বাবার কাছ থেকেই শেখা। বাবা এই চাটনিটা শীতকালে খুব করতে বলতো। আর বাবা না খুব ভালো চাটনি বানাতে পারে। আর বাবা একটু মিষ্টি জিনিস বেশি পছন্দ করে। বাবার ভাতের সাথে চাটনি লাগেই। আর আমি দেখেছি যেই হোটেলে বাবা খাওয়া দাওয়া করে সেখানের মানুষেরাও জানে যে বাবা চাটনিটা কত ভালো খায়। আর তার সাথে পাঁপড়, ভাতের সাথে কিছু থাকুক বা না থাকুক এই দুটো জিনিস তো একদমই থাকবে, পাঁপড় এবং চাটনি। চলুন, খেজুরগুলো বের করে নিয়েছি। এরপর একটা একটা ছাড়িয়ে নেব। আমি চেষ্টা করি খেজুরের বীজগুলো বাদ দিয়ে দেওয়ার। এটাও বাবার কাছ থেকেই শিখেছি আমি। এটা বাদ দেওয়ার কারণ পরে এটা খেতে না হলে গলায় লেগে যায়, যেহেতু চাটনিটা অনেকটা মিহি হয়, সেই কারণে আগের থেকে বাদ দিয়ে দেওয়া। চলুন, এখানে মোটামুটি আমি খেজুরগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এক কাজ করব, এটা রেডি করে নিচ্ছি। মশলা বলতে সেরকম কিছুই লাগবে না। প্রথমে একটু কড়াই তেল দিয়ে টমেটোটা দিয়ে দেব। টমেটোর একটু নাড়ানাড়ি করে নুন অ্যাড করে দেব। আর নুন অ্যাড করে দেওয়ার পর আর সেরকম কোনো কাজ নেই, একটু চাপা ঢাকা দিয়ে দেব। টমেটোটা গলে আসবে, তারপর আমি খেজুরটা অ্যাড করব। এরপর খেজুরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার চাটনি একদম রেডি। এই যে দেখুন, মোটামুটি এখানে আমি ভাজছি এখন টমেটোটা। আর এখানে টমেটো থেকে জল ছেড়ে দেওয়ার পর আমি খেজুরটা অ্যাড করে নিয়েছিলাম। এই যে দেখুন, খেজুরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর চিনিটা অ্যাড করলেই টমেটোর চাটনি একদম রেডি হয়ে যাবে। চলুন, চাটনিটা আমি বানিয়ে নিয়েছি। এই যে আমি তুলে নিলাম, এখানেই রাখবো। এটাতে মোটামুটি আজকে যেটুকু খাবো সেটা আলাদা একটা জায়গায় নিয়ে নিয়েছি। আর এটা তখন কালকের দিকে খাবো। শীতকালে আমি দেখেছি চাটনি করে রেখে দিলে অনেকক্ষণ ভালো থাকে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর একটু জল ব্যবহার করলেও সমস্যা হয় না। কিন্তু যেগুলো দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখার একটা ব্যাপার থাকে, অনেক দিন যাবত ওগুলো খাওয়ার যেই চাটনিগুলোর ব্যাপার থাকে, যেমন কুলের আচার, তেঁতুলের আচার, এগুলোতে চেষ্টা করি জল না দেওয়ার। জল না দিলে দেখি বছরের পর বছর ভালো থাকে। এখানে দেখুন আমার চাটনিটা হয়ে গেছে। আমি এরপর সুন্দর করে খুন্তিতে যেটুকু ছিল সেটুকু লাগিয়ে নিলাম। এরপর একটু আমি মৌরি ভাজা করব। ভাত খাওয়ার পর মৌরি খেতে খুব ভালো লাগে। এখন আমার মা পান খাওয়া শুরু করেছে। পাম্পা বলেছে, পাম্পা মানে আমার ঠাকুমা, বলছে যে পান খেলে শরীর অনেক ভালো থাকে, বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করে শরীর। তো সেই জন্য এখন মা আবার ভাত খাওয়ার পর পান খাচ্ছে। আর এই যে দেখুন, এখানে মোটামুটি আমার হয়ে গেল চাটনি। এটা হচ্ছে চাটনির ফাইনাল লুক। আর এই যে আমি এখন মৌরি ভাজতে শুরু করে দিয়েছি। অল্প স্বল্পই মৌরিটা ভাজি, কারণ অনেকটা যদি একসাথে ভাজা হয়ে যায় তাহলে আবার সেটা খেতে ভালো লাগে না অনেক সময়। সেই জন্য অল্প করে এখন ভাজলাম। এটা শেষ হওয়ার পর আবার নতুন করে ভাজবো। জাস্ট স্নান টান করলাম, তারপর এলাম। আর আমি একটু ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বেডশিটও ওখানে চেঞ্জ করে দিলাম। তো চলুন, এখন আমি খেতে যাবো, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এই যে ওভারঅল বেডশিটটা আমি চেঞ্জ করে দিয়েছি। চলুন তাহলে এরপর আমি খাওয়া দাওয়াটা করে নিই। খেতে চলে এসেছি। আর আজকে আমার অনেক কিছু রান্না করেছে। আলু ভাতে, ব্রোকলির তরকারি, ডিমের কারি, আমি যে চাটনিটা বানিয়েছিলাম ওটা কমপ্লিট হলো। এই এলাম, এরপর একটু
রেস্ট নেব। চলুন তাহলে একটু রেস্ট নিয়ে নিই।